আপনারা যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত, আপনারা জানেন গতকাল 21শে বইমেলা হয় যে ঢাকাতে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলা হয় বাংলা একাডেমির চত্বরে। এই বাংলা একাডেমির চত্বরে যে বইমেলার স্টল বসে, সেখানে এক স্টলে তসলিমা নাসরিন নাস্তিক, যে আল্লাহ তাআলাকে মানেই না, তার বই বিক্রি করা হয়। সেটাকে নিয়ে সেখানে গতকালকে কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে। যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত আপনারা জানেন, তসলিমা নাসরিন একজন স্বীকৃত নাস্তিক। সে বাংলাদেশ থেকে 2000 সালের আগে 1994 সালে এদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে। এই নাস্তিকের বই বিক্রি করার কারণে প্রতিবাদ হয়েছে সেখানে। কারণ যেখানে নাস্তিকের কোনো বই বিক্রি হবে, নাস্তিকের কোনো আলোচনা প্রচার করা হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা সমস্ত মুসলমানের, সমস্ত মুমিনের, সমস্ত তাওহীদবাদী জনতার ঈমানি দায়িত্ব। কারণ নাস্তিক্যবাদের শিকার হওয়ার কারণে সে পৃথিবীতে থাকার নৈতিক অধিকারে হারিয়ে ফেলেছে। যারা আল্লাহ তাআলাকে মানবে না, অথবা যারা গোস্তাখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করবে, গালমন্দ করবে, এদেরকে বলা হয় গোস্তাখে রাসূল। নাস্তিক মানে যারা আল্লাহ পাকের অস্তিত্বকেই মানে না। এই নাস্তিক এবং মুরতাদ, এরা গোস্তাখে রাসূল, এদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। সেই নাস্তিকের বই বিক্রি করার কারণে সেখানে প্রতিবাদ হলো। আমরা আজকে কি দেখলাম মিডিয়াতে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাহেব, তিনি এটাকে উদ্দেশ্য করে একটা প্রতিক্রিয়া তিনি জানাইছেন মিডিয়ার মাধ্যমে। তিনি তাওহীদি জনতাকে উদ্দেশ্য করে বলেছেন, গত 15 বছর আপনারা ইসলামী কালচার ঠিকমতো পালন করতে পারেন নাই। যেমন অল্প আগে হুজুরে বলে গেল, বুঝছেন আপনারা, আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয়ভাবে বিভিন্নভাবে মানুষ হেনস্থার শিকার হয়েছে, পেরেশানির শিকার হয়েছে বিভিন্ন সময়। এই জুলাই আগস্টের বিপ্লবের কারণে ফ্যাসিস্ট সরকারের পতন হলো। তো মাহফুজ সাহেব বলতেছিলেন তাওহীদি জনতাকে উদ্দেশ্য করে যে বিগত 15 বছর আপনারা ইসলামী বিধিবিধান, ইসলামী কালচার ঠিকমতো পালন করতে পারেন নাই। এখন যদি আপনারা সেই আবার আহমকি করেন, তাহলে আপনাদের উপর আবার বিপদ নেমে আসবে। তিনি আমাদের গতকালকে ওখানে তারা প্রতিবাদ করার কারণে এটাকে বর্তমান ভাষায় বলা হয় যে মব জাস্টিস। মব জাস্টিস মানে বিচার বহির্ভূত কোনো আক্রমণ, কোনো গোলযোগ, কোনো হামলা, এটাকে বলা হয় মব জাস্টিস। বিচার করবে তো আদালতে, আদালতের বাহিরে যে কোনো আক্রমণকে, যে কোনো হামলাকে রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে বলা হয় মব জাস্টিস। কথা কি বুঝে আসছে? যে আপনারা যদি মব করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আজকে সতর্ক করলাম, দ্বিতীয়বার সতর্ক করা হবে না, কঠোর হুমকি। আমি মাহফুজ সাহেবকে বলবো, এই ক্ষমতার চেয়ার পাইয়া এখনই উন্মাদ হয়ে গেলেন। আওয়ামী লীগ তো একটা এদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। এর দ্বারা বোঝা গেল আওয়ামী লীগ সরকারের উন্মাদ হওয়াটা স্বাভাবিক ছিল। জুলাই এবং আগস্টের গণবিপ্লবের পর যাদের আন্দোলনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে ক্ষমতার মসনদে বসেছেন, 2 দিন না যেতেই তাওহীদি জনতার বিরুদ্ধে হুঙ্কার, ফিটের চামড়া থাকবে না ইনশাআল্লাহ। তাওহীদবাদী মুসলমানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে পৃথিবীতে কোনো শক্তি এটিকে থাকতে পারবে না। আপনারা তো এই কাঠের চেয়ার পেয়ে ক্ষমতার দম্বে অস্থিরতাপূর্ণ আচরণ পেশ করতেছেন। আপনাদের এই চেয়ারের পাওয়ার তো সীমিত, সামান্য। কতটুকু ক্ষমতা পেয়েছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলনায় কিছুই পান নাই। তিনি তো সারা পৃথিবীতে স্বীকৃত একজন অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। দীর্ঘ 15 বছর যে সকল বিরোধী দলকে তিনি নির্বিঘ্নে দমন নিপীড়ন চালিয়েও শেষ রক্ষা হয়নি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কিনা?
আপনারা দেশ ছাড়ারও সুযোগ পাবেন না। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে গাদ্দারি করলে আপনাদের শেষ রক্ষা হবে না। মুসলমানদেরকে তাওহীদি জনতাকে এই ধরনের হুমকি দিয়ে লাভ নাই, কারণ আপনাদের ক্ষমতা, আপনাদের দাম্ভিকতা শেয়ারের সাথে সম্পৃক্ত, আর তাওহীদি জনতার ক্ষমতা আরশের সাথে সম্পৃক্ত। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم وفقني لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে ঈমান ও ইসলামের হালতে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অধ্যকার এই দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আনআমের 151 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তেলাওয়াত আপনারা যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত, আপনারা জানেন গতকাল 21শে বইমেলা হয় যে ঢাকাতে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলা হয় বাংলা একাডেমির চত্বরে। এই বাংলা একাডেমির চত্বরে যে বইমেলার স্টল বসে, সেখানে এক স্টলের তসলিমা নাসরিন নাস্তিক, যে আল্লাহ তাআলাকে মানেই না, তার বই বিক্রি করা হয়। সেটাকে নিয়ে সেখানে গতকালকে কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে। যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত আপনারা জানেন, তসলিমা নাসরিন একজন স্বীকৃত নাস্তিক। সে বাংলাদেশ থেকে 2000 সালের আগে 1994 সালে এদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে। এই নাস্তিকের বই বিক্রি করার কারণে প্রতিবাদ হয়েছে সেখানে। কারণ যেখানে নাস্তিকের কোনো বই বিক্রি হবে, নাস্তিকের কোনো আলোচনা প্রচার প্রসার করা হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা সমস্ত মুসলমানের, সমস্ত মুমিনের, সমস্ত তাওহীদবাদী জনতার ঈমানি দায়িত্ব। কারণ নাস্তিক্যবাদের শিকার হওয়ার কারণে সে পৃথিবীতে থাকার নৈতিক অধিকারে হারিয়ে ফেলেছে। যারা আল্লাহ তাআলাকে মানবে না, অথবা যারা গুস্তাখে রাসূল, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করবে, গালমন্দ করবে, এদেরকে বলা হয় গুস্তাখে রাসূল। নাস্তিক মানে যারা আল্লাহ পাকের অস্তিত্বকেই মানে না। এই নাস্তিক এবং মুরতাদ, এরা গুস্তাখে রাসূল, এদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। সেই নাস্তিকের বই বিক্রি করার কারণে সেখানে প্রতিবাদ হলো। আমরা আজকে কি দেখলাম মিডিয়াতে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাহেব, তিনি এটাকে উদ্দেশ্য করে একটা প্রতিক্রিয়া তিনি জানাইছেন মিডিয়ার মাধ্যমে। তিনি তাওহীদি জনতাকে উদ্দেশ্য করে বলেছেন, গত 15 বছর আপনারা ইসলামী কালচার ঠিকমতো পালন করতে পারেন নাই। যেমন অল্প আগে হুজুরে বলে গেল, বুঝছেন আপনারা, আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয়ভাবে বিভিন্নভাবে মানুষ হেনস্থার শিকার হয়েছে, পেরেশানির শিকার হয়েছে বিভিন্ন সময়।
এই জুলাই আগস্টের বিপ্লবের কারণে ফ্যাসিস্ট সরকারের পতন হলো, তো মাহফুজ সাহেব বলতেছিলেন তৌহিদি জনতাকে উদ্দেশ্য করে যে বিগত 15 বছর আপনারা ইসলামী বিধিবিধান ইসলামী কালচার ঠিকমতো পালন করতে পারেন নাই, এখন যদি আপনারা সেই আবার আহমকি করেন তাহলে আপনাদের উপর আবার বিপদ নেমে আসবে। তিনি আমাদের গতকালকে ওখানে তারা প্রতিবাদ করার কারণে এটাকে বর্তমান ভাষায় বলা হয় যে মব জাস্টিস। মব জাস্টিস মানে বিচার বহির্ভূত কোনো আক্রমণ, কোনো গোলযোগ, কোনো হামলা, এটাকে বলা হয় মব জাস্টিস। বিচার করবে তো আদালতে, আদালতের বাহিরে যে কোনো আক্রমণকে, যে কোনো হামলাকে রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে বলা হয় মব জাস্টিস। কথা কি বুঝে আসছে? যে আপনারা যদি মব করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আজকে সতর্ক করলাম, দ্বিতীয়বার আর সতর্ক করা হবে না, কঠোর হুমকি। আমি মাহফুজ সাহেবকে বলবো, এই ক্ষমতার চেয়ার পাইয়া এখনই উন্মাদ হয়ে গেলেন। আওয়ামী লীগ তো একটা এদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, এর দ্বারা বোঝা গেল আওয়ামী লীগ সরকারের উন্মাদ হওয়াটা স্বাভাবিক ছিল। জুলাই এবং আগস্টের গণবিপ্লবের পর যাদের আন্দোলনের বিনিময়ে, রক্তের বিনিময়, জীবনের বিনিময়ে ক্ষমতার মসনদে বসেছেন, 2 দিন না যেতেই তৌহিদি জনতার বিরুদ্ধে হুঙ্কার, ফিটের চামড়া থাকবে না ইনশাল্লাহ। তাওহীদবাদী মুসলমানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে পৃথিবীতে কোনো শক্তি এটিকে থাকতে পারবে না। আপনারা তো এই কাঠের চেয়ার পেয়ে ক্ষমতার দম্বে অস্থিরতাপূর্ণ আচরণ পেশ করতেছেন। আপনাদের এই চেয়ারের পাওয়ার তো সীমিত, সামান্য। কতটুকু ক্ষমতা পেয়েছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলনায় কিছুই পান নাই। তিনি তো সারা পৃথিবীতে স্বীকৃত একজন অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। দীর্ঘ 15 বছর যে সকল বিরোধী দলকে তিনি নির্বিঘ্নে দমন নিপীড়ন চালিয়েও শেষ রক্ষা হয়নি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কিনা? আপনারা দেশ ছাড়ারও সুযোগ পাবেন না। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে গাদ্দারি করলে আপনাদের শেষ রক্ষা হবে না। মুসলমানদেরকে, তাওহীদি জনতাকে এই ধরনের হুমকি দিয়ে লাভ নাই, কারণ আপনাদের ক্ষমতা, আপনাদের দাম্ভিকতা চেয়ারের সাথে সম্পৃক্ত, আর তাওহীদি জনতার ক্ষমতা আরশের সাথে সম্পৃক্ত। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم وفقني لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে ঈমান ও ইসলামের হালতে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অধ্যকার এই দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আনআমের 151 নম্বর আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অংশবিশেষের উচ্চারণ হলো
কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। তেলাওয়াতকৃত আয়াতের অংশবিশেষের সরল অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, তাআলাও হে লোক সকল তোমরা আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছে, তাআলাও হে লোক সকল আসো। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদের সামনে উপস্থাপন করব, তেলাওয়াত করব যাহা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এক নম্বর হলো তোমরা তোমাদের রবের সাথে কোনো বস্তুকে শরীক করবে না। এ হলো আয়াতের অংশবিশেষের সরল অনুবাদ। এই আয়াতে আল্লাহ তাআলা বেশ কয়েকটা জিনিস নিষিদ্ধ করেছেন। প্রথম বিষয় হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলার তাওহীদের প্রতি সারা পৃথিবীর গোটা মানব জাতিকে উদ্বুদ্ধ করেছেন, আহ্বান করেছেন। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এটার নাম হচ্ছে আকীদায়ে তাওহীদ। আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়। আল্লাহ তাআলার সাথে কাউকে ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে, রব হিসাবে, প্রভু হিসাবে কাউকে শরীক করা যাবে না। এর নাম হচ্ছে কি আকীদায়ে তাওহীদ, একত্ববাদের বিশ্বাস। আকীদায়ে তাওহীদের অর্থ কি? একত্ববাদী বিশ্বাস। সারা পৃথিবীতে আমরা যারা বর্তমান মুসলমান হিসাবে বসবাস করতেছি, সমস্ত মুসলমানের এটা মৌলিক আকীদা যে আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয়। আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো রব নাই। আমরা যারা উপস্থিত আছি এখানে, আমরা কি সবাই এই কথা বিশ্বাস করি না? অবশ্যই আমরা সকলে এই কথা বিশ্বাস করি। এই কথা যারা বিশ্বাস করবে না তারা মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আকীদায়ে তাওহীদকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলা যে একক, আল্লাহ তাআলা যে অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই, এই কথাকে মনে প্রাণে বিশ্বাস যে করবে তাকে বলা হয় তাওহীদবাদী তথা মুমিন মুসলমান। এ কথা কি আপনাদের বুঝে আসছে? আল্লাহ তাআলা জগতের পৃথিবীর সমস্ত মানুষকে আকীদায়ে তাওহীদের প্রতি আহ্বান করেছেন নবীজির মাধ্যমে। সূরা আনআমের 151 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর জায়গায় সূরা বনী ইসরাঈল বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব এই সিদ্ধান্ত প্রদান করেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করতে পারবে না। এখানে এসে আরো বিশেষভাবে বলল, সূরা আনআমের 151 নম্বর আয়াতের তুলনায় এই আয়াতে আরো খাস করে বিশেষভাবে বলল। সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলল যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এবার বলল যে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমাদের রব এই ফয়সালা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন যে তোমরা তোমাদের রবের সাথে কাউকে শরীক করবে না, তোমাদের রব ব্যতীত আর কারো ইবাদত করবে না। অতএব এই সূরা বনী ইসরাঈলের আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল ইবাদত একমাত্র কার করতে হবে? আল্লাহ তাআলার। আল্লাহ ব্যতীত আর কোনো মানুষের, কোনো ব্যক্তির, কোনো বস্তুর ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে আরো বিশেষভাবে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর লোক সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য।
অতএব আমরা কার ইবাদত করব? আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেন আল্লাহ তাআলার ইবাদত করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা জারিয়াতে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এবার আল্লাহ তাআলা আরও বিশেষভাবে বলেন যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে সৃষ্টির উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য। অতএব আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কতক্ষণ পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত। এই সকল আয়াত দ্বারা আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলার আকীদায়ে তাওহীদ, আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলা যে একক, আল্লাহ তাআলা যে অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। মুফাসসিরিনে কেরাম কোরআন বলেন যে কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ তাআলা ওয়া'বুদু বলেছেন, সব জায়গায় মুফাসসিরিনে কেরাম ওয়া'বুদুর অর্থ লিখেছেন ওয়াহিদু, তোমরা আল্লাহ তাআলার তাওহীদের স্বীকারোক্তি প্রদান করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত জায়গায় মানুষকে উদ্দেশ্য করে বলেছেন ওয়া'বুদু রাব্বাকুম, সব জায়গায় ইবাদত দ্বারা উদ্দেশ্য হলো তাওহীদ, যে তোমরা তোমাদের রবের তাওহীদকে গ্রহণ করো, একত্ববাদের আকীদাকে গ্রহণ করো। তোমাদের রব যে এক, আল্লাহ তাআলা যে এক, এটাকে তোমরা মনে প্রাণে বিশ্বাস করো। তো আমরা সবাই এটাকে বিশ্বাস করি না? এটা বিশ্বাস না করলে তো মুমিনই হওয়া যাবে না। মুমিন হওয়ার জন্য শর্তই হলো আল্লাহ তাআলার এই আকীদায়ে তাওহীদকে মৌলিকভাবে প্রথমে মেনে নিতে হবে। এই আল্লাহ তাআলা যে এক, এই তাওহীদ এটা মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত। তাওহীদ আসমা, এক নম্বর কি বললাম? তাওহীদুর রুবুবিয়া, দুই নম্বর তাওহীদুল উলুহিয়া, তিন নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এখন আলোচনার শুরুতে একটা কথা দুঃখের সহিত আলোকপাত করতে হয়। আপনারা যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত, আপনারা জানেন গতকাল 21শে বইমেলা হয় যে ঢাকাতে, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলা হয় বাংলা একাডেমির চত্বরে। এই বাংলা একাডেমির চত্বরে যে বইমেলার স্টল বসে, সেখানে এক স্টলের তসলিমা নাসরিন নাস্তিক, যে আল্লাহ তাআলাকে মানেই না, তার বই বিক্রি করা হয়। সেটাকে নিয়ে সেখানে গতকালকে কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে। যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত আপনারা জানেন, তসলিমা নাসরিন একজন স্বীকৃত নাস্তিক। সে বাংলাদেশ থেকে 2000 সালের আগে 1994 সালে এদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে। এই নাস্তিকের বই বিক্রি করার কারণে প্রতিবাদ হয়েছে সেখানে। কারণ যেখানে নাস্তিকের কোনো বই বিক্রি হবে, নাস্তিকের কোনো আলোচনা প্রচার প্রসার করা হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা সমস্ত মুসলমানের, সমস্ত মুমিনের, সমস্ত তাওহীদবাদী জনতার ঈমানি দায়িত্ব। কারণ নাস্তিক্যবাদের শিকার হওয়ার কারণে সে পৃথিবীতে থাকার নৈতিক অধিকারে হারিয়ে ফেলেছে। যারা আল্লাহ তাআলাকে মানবে না, অথবা যারা গুস্তাখে রাসূল, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করবে, গালমন্দ করবে, এদেরকে বলা হয় গুস্তাখে রাসূল। নাস্তিক মানে যারা আল্লাহ পাকের অস্তিত্বকেই মানে না। এই নাস্তিক এবং মুরতাদ, এরা গুস্তাখে রাসূল, এদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। সেই নাস্তিকের বই বিক্রি করার কারণে সেখানে প্রতিবাদ হলো। আমরা আজকে কি দেখলাম মিডিয়াতে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাহেব, তিনি এটাকে উদ্দেশ্য করে একটা প্রতিক্রিয়া তিনি জানাইছেন মিডিয়ার মাধ্যমে। তিনি তাওহীদি জনতাকে উদ্দেশ্য করে বলেছেন, গত 15 বছর আপনারা
ইসলামী কালচার ঠিকমতো পালন করতে পারেন নাই। যেমন অল্প আগে হুজুরে বলে গেল, বুঝছেন আপনারা, আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয়ভাবে বিভিন্নভাবে মানুষ হেনস্থার শিকার হয়েছে, পেরেশানির শিকার হয়েছে বিভিন্ন সময়। এই জুলাই আগস্টের বিপ্লবের কারণে ফ্যাসিস্ট সরকারের পতন হলো। তো মাহফুজ সাহেব বলতেছিলেন তাওহীদি জনতাকে উদ্দেশ্য করে যে বিগত 15 বছর আপনারা ইসলামী বিধিবিধান, ইসলামী কালচার ঠিকমতো পালন করতে পারেন নাই। এখন যদি আপনারা সেই আবার আহমকি করেন তাহলে আপনাদের উপর আবার বিপদ নেমে আসবে। তিনি আমাদের গতকালকে ওখানে তারা প্রতিবাদ করার কারণে এটাকে বর্তমান ভাষায় বলা হয় যে মব জাস্টিস। মব জাস্টিস মানে বিচার বহির্ভূত কোনো আক্রমণ, কোনো গোলযোগ, কোনো হামলা, এটাকে বলা হয় মব জাস্টিস। বিচার করবে তো আদালতে, আদালতের বাহিরে যে কোনো আক্রমণকে, যে কোনো হামলাকে রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে বলা হয় মব জাস্টিস। কথা কি বুঝে আসছে? যে আপনারা যদি মব করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আজকে সতর্ক করলাম, দ্বিতীয়বার আর সতর্ক করা হবে না, কঠোর হুমকি। আমি মাহফুজ সাহেবকে বলবো, এই ক্ষমতার চেয়ার পাইয়া এখনই উন্মাদ হয়ে গেলেন। আওয়ামী লীগ তো একটা এদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, এর দ্বারা বোঝা গেল আওয়ামী লীগ সরকারের উন্মাদ হওয়াটা স্বাভাবিক ছিল। জুলাই এবং আগস্টের গণবিপ্লবের পর যাদের আন্দোলনের বিনিময়ে, রক্তের বিনিময়, জীবনের বিনিময়ে ক্ষমতার মসনদে বসেছেন, 2 দিন না যেতেই তাওহীদি জনতার বিরুদ্ধে হুঙ্কার, ফিটের চামড়া থাকবে না ইনশাআল্লাহ। তাওহীদবাদী মুসলমানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে পৃথিবীতে কোনো শক্তি এটিকে থাকতে পারবে না। আপনারা তো এই কাঠের চেয়ার পেয়ে ক্ষমতার দম্বে অস্থিরতাপূর্ণ আচরণ পেশ করতেছেন। আপনাদের এই চেয়ারের পাওয়ার তো সীমিত, সামান্য। কতটুকু ক্ষমতা পেয়েছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলনায় কিছুই পান নাই। তিনি তো সারা পৃথিবীতে স্বীকৃত একজন অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। দীর্ঘ 15 বছর যে সকল বিরোধী দলকে তিনি নির্বিঘ্নে দমন নিপীড়ন চালিয়েও শেষ রক্ষা হয়নি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কিনা? আপনারা দেশ ছাড়ারও সুযোগ পাবেন না। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে গাদ্দারি করলে আপনাদের শেষ রক্ষা হবে না। মুসলমানদেরকে, তাওহীদি জনতাকে এই ধরনের হুমকি দিয়ে লাভ নাই, কারণ আপনাদের ক্ষমতা, আপনাদের দাম্ভিকতা চেয়ারের সাথে সম্পৃক্ত, আর তাওহীদি জনতার ক্ষমতা আরশের সাথে সম্পৃক্ত। আরশের শক্তির বিরুদ্ধে টেক্কা দিয়ে কোন শক্তি পৃথিবীতে স্থায়ী হতে পারে না, টিকে থাকতে পারে না। এজন্য কবি বলেছেন, মুসল্লা হ্যায় তখতে শাহী হামারা, জায়নামাজ হলো আমাদের রাজকীয় সিংহাসন। খোদা কি ইয়াদ হ্যায় তাকত হামারা, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের শরণ, আল্লাহ পাকের নিকট প্রার্থনা করে হচ্ছে আমাদের মূল শক্তি। তোমরা এই কাঠের চেয়ারে বসে হুমকি দমকে দেবে, আমরা ভোর রাতে তাহাজ্জুদের জায়নামাজে বসে রবের কাছে তোমাদের বিরুদ্ধে বিচার দেব। আমাদের রব তোমাদের বিরুদ্ধে নালিশ গ্রহণ করে তোমাদের ক্ষমতাকে মাটির সাথে মিশিয়ে দিবেন। অতএব কথা বলতে সাবধানে কথা বলতে হবে। এদেশে যারা এই ক্ষমতায় থাকুক, যে কোনো উপায়ে ক্ষমতায় আসুক, তাওহীদবাদী মুসলমানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে জুলুম করে ফ্যাসিস্ট কায়দায় সর্বোচ্চ 16 বছর টিকে থাকা যায়, তার বেশি টিকতে পারে না এই পর্যন্ত। এরশাদ সাহেব 90 বছর ছিলেন, বিগত সরকার 16 বছর ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জোরপূর্বক ফ্যাসিস্ট কায়দায় সর্বোচ্চ 16 বছর টিকা গেছে, এর বেশি টিকতে পারে নাই। অতএব সাবধান হয়ে যান। তাওহীদি জনতার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে কোনো শক্তি টিকতে পারবে না, কারণ মুসলমানের শক্তির সম্পর্ক হলো আরশের সাথে। কার সাথে? আর আরশের সাথে যেই শক্তি, সেই শক্তির সাথে টেক্কা দিলে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা সূরা আনআমের 151 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রবের সাথে কাউকে শরীক করবে না। অতএব আমরা এই কথা সবাই
মানসিকভাবে বুঝে শুনে এই কথার উপর সম্পূর্ণ অটল অবিচল থাকব, আমরা পৃথিবীতে ততদিন বেঁচে থাকবো আমাদের রবের সাথে কোনো বস্তুকে শরীক করব না ইনশাল্লাহ। কি বলেন? কারণ মানুষের পরকালের জীবন পুরাটা তাওহীদের উপর ভিত্তি। তাওহীদ যদি কারো ঠিক না থাকে, আকীদায়ে তাওহীদ, যতই রোজা নামাজ করা হোক তার এগুলা কোনো গ্রহণযোগ্য হবে না। তাওহীদ মূল বুনিয়াদ ঠিক থাকার পর ক্ষুদ্র ইবাদত করলেও নাজাতের আশা করা যায়, মুক্তির আশা করা যায়। কিন্তু আকীদায়ে তাওহীদ নষ্ট হয়ে গেলে মানুষ যতই ইবাদত করবে কোনো কাজে আসবে না। এখন কথা হলো, আমাদের সমাজের সব মানুষ কি আকীদায়ে তাওহীদকে যথাযথভাবে মানে পালন করে? যারা নিজেদেরকে মুসলমান মনে করে, নিজেরা সমাজে মুসলমান হিসেবে পরিচিত, তারাও আকীদায়ে তাওহীদকে যথাযথভাবে লালন করে না, ধারণ করে না। এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? আপনাদের কাছে সন্দেহ হতে পারে, এটা কেমন কথা বললো হুজুরে, যে সব মুসলমান আকীদায়ে তাওহীদকে যথাযথভাবে ধারণ করে না, এটা কেমন কথা? হ্যাঁ, এটাই বাস্তব কথা। আমাদের সমাজের সব মুসলমান আকীদায়ে তাওহীদকে যথাযথভাবে ধারণ করে না। কেন? কারণ আকীদায়ে তাওহীদের যে প্রথম অংশ তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেওয়ার আকীদা। আমাদের পালনকর্তা কে? আল্লাহ তাআলা। আমাদের সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আমাদের অভাব অনটন দূর করার মালিক কে? আল্লাহ তাআলা। আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ তাআলা। আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আচ্ছা, এবার বলেন তো দেখি, আমাদের দেশের অনেক মানুষ এমন আছে কিনা মাজারে গিয়ে বিভিন্ন পীর ফকিরের নিকট সন্তান চায় কিনা? তাহলে এরা কি আকীদায়ে তাওহীদুর রুবুবিয়্যার উপরে আছে? এরা এই পীর ফকির মাজারে গাছে গিয়ে লাল সুতা বাঁধে সন্তানের আশায়, কচ্ছপকে খানা খাবায় সন্তানের আশায়, বিভিন্ন মাজারে গিয়ে পীর ফকিরের নিকট চাইতে হবে একমাত্র কার নিকট? দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে? আল্লাহ তাআলার কাছে সব কিছু চাইতে হবে। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তুমি যদি চলার সময় তোমার এক পায়ের জুতার ফিতা ছিঁড়ে যায়, এই ফিতাটাও চাইবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। অতএব যারা মাজারে গিয়ে সন্তান চায়, সম্পদ চায়, রোগ থেকে মুক্তি কামনা করে, মামলা থেকে পরিত্রাণের মুক্তি কামনা করে, মুসিবত থেকে মুক্তির জন্য কামনা করে, এরা আকীদায়ে তাওহীদের উপর নেই। এরা যারা বাবার কাছে চায়, পীর ফকিরের কাছে চায়, এরা নিজেদেরকে মুসলমান মনে করলেও বাস্তবে এরা মুসলমানের উপরে নেই। এজন্য আকীদায়ে তাওহীদের প্রথম যে শর্ত, প্রথম নাম্বার তাওহীদুর রুবুবিয়্যাহ, আমাকে প্রতিপালন করার ক্ষমতা, আমার জীবনে যা কিছু ভালো মন্দ সব আল্লাহ তাআলার হাতে এবং সব আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কথা কি বুঝে আসছে? 2 নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া। আমরা ইবাদত বন্দেগী করি, মানুষ যত ইবাদত করবে সমস্ত ইবাদতের হকদার মুস্তাহিক একমাত্র কে? আল্লাহ তাআলা। এটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। ইলাহ হিসাবে, মাবুদ হিসেবে আর কাউকে বিশ্বাস করা যাবে না, মানা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার সাথে কাউকে আর ইলাহ হিসেবে মানা যাবে না। 3 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার যে নাম রয়েছে 99টি আসমায়ে হুসনা এবং আল্লাহ তাআলার সিফাত, এগুলার সাথেও তাওহীদের আকীদা পোষণ করতে হবে। আল্লাহ তাআলার অনেক গুণ আছে, কিন্তু এই গুণ পৃথিবীর কোনো বস্তুর বা ব্যক্তির হুবহু এই গুণ নাই। এই গুণ শুধু একমাত্র কার সাথে রিজার্ভ? আল্লাহ তাআলার সাথে। যেমন আল্লাহ তাআলা বাসীর, সর্বশ্রোতা, পৃথিবীতে কোথায় কি উচ্চারিত হয় এগুলি সব আল্লাহ তাআলা শোনেন। বর্তমান পৃথিবীতে এই সময় সারা পৃথিবীতে যত শব্দ উচ্চারিত হচ্ছে, সব শব্দ একযোগে একসাথে শুনতেছেন কে? আল্লাহ তাআলা। আমরা কি সব শুনি, সব বুঝি? আমরা আমাদের আশপাশে যে শব্দ হয় এগুলিই শুনি, কিন্তু সব বুঝিও না যা শুনি।
কিন্তু সারা পৃথিবীতে যত শব্দ হয়, যত আওয়াজ হয়, সবগুলি একসাথে দেখেন। বাসির মানে সর্বদশটা, সব কিছু দেখেন। সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে সব কিছু দেখেন কে? আল্লাহ তাআলা। আমরা কি সব কিছু দেখি? আমাদের চোখের সামনে যা আছে তা দেখি। সামিউন, সর্বশ্রোতা, সারা পৃথিবীতে যত শব্দ উচ্চারিত সব শোনেন। খবীরুন, সর্ব বিষয় যিনি খবর রাখেন সারা পৃথিবীতে এই মুহূর্তে যা হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে। এমনকি আপনার মনে কি জল্পনা কল্পনা চলতেছে, মনে মনে কি প্ল্যান করতেছেন, সেটাও কে জানে? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার জন্য যত সিফাতের কথা, যত গুণাবলীর কথা কোরআন ও হাদিসে এসেছে, এইগুলি সব একমাত্র কার জন্যেই জানা? আল্লাহ তাআলার জন্যেই জানা, আল্লাহ তাআলার জন্যেই মানা। আর কারো সাথে এগুলাকে বিশ্বাস করা যাবে না। তাওহীদের এই তিন প্রকারকে যে ব্যক্তি মানবে, বিশ্বাস করবে, সে হচ্ছে মুমিন, সে হচ্ছে তাওহীদবাদী। কথা কি বুঝে আসছে? তাওহীদের তিন প্রকারকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এক নাম্বার তাওহীদুল উলুহিয়া, এক নাম্বার তাওহীদুর রুবুবিয়া, দুই নাম্বার তাওহীদুল উলুহিয়া, তিন নাম্বার তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এতক্ষণ যে আলোচনা করা হলো, আলোচনার দ্বারা কি বোঝা গেল? আউয়ালু ওয়াজিবুন আলাল ইবাদ, মানুষের উপর, বান্দার উপর প্রথম ওয়াজিব, প্রথম কর্তব্য, প্রথম দায়িত্ব, ইয়ারিফু আন্না রব্বাহু ওয়াহদাহু, এই কথাকে বিশ্বাস করা, এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করা যে তার রব আল্লাহ তাআলা হচ্ছেন এক। বান্দার উপর প্রথম ওয়াজিব, প্রথম দায়িত্ব হলো এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করা যে বান্দার রব কয়জন? একজন। এটা প্রথম আকীদা। ইয়ারিফু আন্নাহু আউয়াল ওয়াজিবুন আলাল আবদি, বান্দার উপর প্রথম ওয়াজিব হলো ইয়ারিফু, এই কথাকে বিশ্বাস করা মনে প্রাণে যে আন্না রব্বাহু, নিশ্চয়ই তার রব, ওয়াহিদুন, একক, অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে আর কোনো শরীক নেই। এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করাটা বান্দার উপর প্রথম কি? ওয়াজিব, প্রথম ওয়াজিব। ওয়া আন ইউওয়াহিদাহু জাল্লা ওয়া আলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এই আকীদা পোষণ করা। ইয়ারিফু আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হুয়া রব্বু হাযাল কাউন, এবং এই কথা বিশ্বাস করা যে আল্লাহ তাআলাই পুরা পৃথিবীর রব। সারা পৃথিবীতে যা কিছু রয়েছে, আমরা যাহা কিছু দেখতেছি এবং যাহা দেখি না, সব কিছুর রব, সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর খালেক, সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়ারিফু আন্নাহু হুয়াল খালিক, এই কথাকে ইয়াকিন করা, বিশ্বাস করা আল্লাহ তাআলাই হচ্ছেন সৃষ্টিকর্তা। আল মালিক, তিনি হচ্ছেন সারা পৃথিবীর মালিক। আর রাজিক, তিনি হচ্ছেন সকল বস্তুর রিজিক দাতা। আল মুদাব্বির, তিনি সারা পৃথিবীতে যা কিছু ঘটতেছে এগুলার পরিচালনাকারী। পৃথিবীর পশ্চিম দিগন্ত থেকে, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হয়, কে উদয় করান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়, কে অস্তমিত করেন? আল্লাহ তাআলা। রাত্র হয়, দিন হয়, এগুলি কার হুকুমে হয়? আল্লাহ তাআলার কুদরতে হয়। এই কথাগুলি বিশ্বাস করা, এটা হলো বান্দার উপর প্রথম ওয়াজিব। এটা হলো বান্দার উপর কি? প্রথম ওয়াজিব। এই জন্য আমরা এই আকীদাকে বিশ্বাস করব যে আউয়াল ওয়াজিবুন আলাল আবদি আন ইয়ারিফা রাব্বাহু ওয়া আন ইউওয়াহিদাহু জাল্লা ওয়া আলা, বান্দার উপর প্রথম ওয়াজিব, প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য যে আল্লাহ তাআলা তার রব, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা পৃথিবীর একমাত্র মালিক, আল্লাহ তাআলা সকল মাখলুকের রিজিক দাতা, পৃথিবীর সকল কর্ম পরিচালনাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আশ-শাইখ ইব্রাহিম, মুহাম্মদ ইবনে ইব্রাহিম, উনি ওনার কিতাবে লেখেন, ওনার কিতাবের নাম হচ্ছে উসুলুদ্দিন। আশ-শাইখ মুহাম্মদ ইবনে ইব্রাহিম, ওনার কিতাব উসুলুদ্দিন নামক কিতাবে তিনি লেখেন যে আন্নাল কাউনা কুল্লাহু খালকান ওয়া তাদবীরান ইয়াশহাদু, এই তামাম পৃথিবী এই কথার সাক্ষ্য দেয়, এই কথার স্বীকারোক্তি প্রদান করে যে পৃথিবীর সৃষ্টিকর্তা হিসাবে, পৃথিবীর পরিচালনাকারী হিসাবে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেয়।
যেমন কবি বলেছেন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, পৃথিবীর সকল বস্তুর মধ্যে এই কথার ইঙ্গিত রয়েছে। কোন কথার? তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, যে পৃথিবীর সকল বস্তু এই কথার উপরে ইঙ্গিত বহন করে, দালালত করে যে আল্লাহ তাআলা একক। তো শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম তিনি তার এই কথার উপরে দলিল এনেছেন সূরা আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। হে জগতের মানুষ, তোমরা শুনে রাখো, এই সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ তাআলা এবং বিধানের মালিকও আল্লাহ তাআলা। এই কথাও বিশ্বাস করতে হবে, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং রাত্র দিনের যে বিবর্তন হয়, দিন যায় রাত্র আসে, রাত্র যায় দিন আসে, কখনো দিন বড় হয় রাত্র ছোট হয়, কখনো রাত্র বড় হয় দিন ছোট হয়। এই রাত্র দিনের পরিবর্তনের মালিক এবং সারা পৃথিবী বিভিন্ন প্রকারের তৃণলতা, বিভিন্ন প্রকারের সৃষ্টির যে বৈচিত্র্য, এগুলি সব এবং মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন। এই সবগুলি কুল্লু জালিকা ইয়াদুল্লু আলা আন্নাল খালিকাল আযীম ওয়াহিদুন লা শারীকা লাহ। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন সূরা গাফিরের 62 নম্বর আয়াতে, যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি আল্লাহ হচ্ছেন তোমাদের রব। আল্লাহ তাআলার এই কুদরতের উপর কখনো কি চিন্তা ফিকির করে দেখেছেন? এই শুধু একটা রাত্র দিনের উপর চিন্তা করে দেখেন, রাত্র দিনের যে পরিবর্তন, কখনো রাত্র বড় হয় দিন ছোট হয়, এখন দিন আস্তে আস্তে বড় হইতেছে, আবার কখনো দিন বড় হয় রাত্র ছোট হয়। এই ক্ষমতাটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। বর্তমানে এই আধুনিক যুগে, প্রযুক্তির যুগে পৃথিবীর মানুষের কত শক্তি আমরা দেখতেছি, পৃথিবীতে কত পরাশক্তি রয়েছে, সারা পৃথিবীতে কত পরাশক্তি রয়েছে না? তাদের পারমাণবিক বোমাসহ বিভিন্ন অস্ত্র রয়েছে, মুহূর্তের ভিতরে সারা পৃথিবীকে তারা ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এই আধুনিকায়নের যুগে পৃথিবীতে কত শক্তি মানুষ অর্জন করেছে, কিন্তু সারা পৃথিবীর সমস্ত পরাশক্তি কৃত আয়াতের অংশ বিশেষের উচ্চারণ হলো, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষের সরল অনুবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, তাআলাও, হে লোক সকল তোমরা আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছে, তাআলাও, হে লোক সকল আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদের সামনে উপস্থাপন করব, তেলাওয়াত করব, যাহা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এক নম্বর হলো তোমরা তোমাদের রবের সাথে কোনো বস্তুকে শরীক করবে না। এ হলো আয়াতের অংশবিশেষের সরল অনুবাদ। এই আয়াত আল্লাহ তাআলা বেশ কয়েকটা জিনিস নিষিদ্ধ করেছেন। প্রথম বিষয় হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলার তাওহীদের প্রতি সারা পৃথিবীর গোটা মানব জাতিকে উদ্বুদ্ধ করেছেন, আহ্বান করেছেন। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, এটার নাম হচ্ছে আকীদায়ে তাওহীদ। আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়। আল্লাহ তাআলার সাথে কাউকে ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে, রব হিসাবে, প্রভু হিসাবে কাউকে শরীক করা যাবে না। এর নাম হচ্ছে কি? আকীদায়ে তাওহীদ, একত্ববাদের বিশ্বাস। আকীদায়ে তাওহীদের অর্থ কি? একত্ববাদী বিশ্বাস। সারা পৃথিবীতে আমরা যারা বর্তমান মুসলমান হিসাবে বসবাস করতেছি, সমস্ত মুসলমানের এটা মৌলিক আকীদা যে আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয়,
আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো রব নাই। আমরা যারা উপস্থিত আছি এখানে, আমরা কি সবাই এই কথা বিশ্বাস করি না? অবশ্যই আমরা সকলে এই কথা বিশ্বাস করি। এই কথা যারা বিশ্বাস করবে না তারা মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আকীদায়ে তাওহীদকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলা যে একক, আল্লাহ তাআলা যে অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই, এই কথাকে মনে প্রাণে বিশ্বাস যে করবে তাকে বলা হয় তাওহীদবাদী তথা মুমিন, মুসলমান। এ কথা কি আপনাদের বুঝে আসছে? আল্লাহ তাআলা জগতের পৃথিবীর সমস্ত মানুষকে আকীদায়ে তাওহীদের প্রতি আহ্বান করেছেন নবীজির মাধ্যমে। সূরা আনআমের 151 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর জায়গায় সূরা বনী ইসরাঈল বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার রব এই সিদ্ধান্ত প্রদান করেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করতে পারবে না। এখানে এসে আরো বিশেষভাবে বলল, সূরা আনআমের 151 নম্বর আয়াতের তুলনায় এই আয়াতে আরো খাস করে বিশেষভাবে বলল। সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলল যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এবার বলল যে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমাদের রব এই ফয়সালা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন যে তোমরা তোমাদের রবের সাথে কাউকে শরীক করবে না, তোমাদের রব ব্যতীত আর কারো ইবাদত করবে না। অতএব এই সূরা বনী ইসরাঈলের আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল ইবাদত একমাত্র কার করতে হবে? আল্লাহ তাআলার। আল্লাহ ব্যতীত আর কোনো মানুষের, কোনো ব্যক্তির, কোনো বস্তুর ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে আরো বিশেষভাবে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। অতএব আমরা কার ইবাদত করব? আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেন আল্লাহ তাআলার ইবাদত করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা জারিয়াতে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এবার আল্লাহ তাআলা আরো বিশেষভাবে বলেন যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে সৃষ্টির উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য। অতএব আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কতক্ষণ পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত। এই সকল আয়াত দ্বারা আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলার আকীদায়ে তাওহীদ, আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলা যে একক, আল্লাহ তাআলা যে অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। মুফাসসিরিনে কেরাম কোরআন বলেন যে কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ তাআলা ওয়া'বুদু বলেছেন, সব জায়গায় মুফাসসিরিনে কেরাম ওয়া'বুদুর অর্থ লিখেছেন ওয়াহিদু, তোমরা আল্লাহ তাআলার তাওহীদের স্বীকারোক্তি প্রদান করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত জায়গায় মানুষকে উদ্দেশ্য করে বলেছেন ওয়া'বুদু রাব্বাকুম, সব জায়গায় ইবাদত দ্বারা উদ্দেশ্য হলো তাওহীদ, যে তোমরা তোমাদের রবের তাওহীদকে গ্রহণ করো, একত্ববাদের আকীদাকে গ্রহণ করো। তোমাদের রব যে এক, আল্লাহ তাআলা যে এক, এটাকে তোমরা মনে প্রাণে বিশ্বাস করো। তো আমরা সবাই এটাকে বিশ্বাস করি না? এটা বিশ্বাস না করলে তো মুমিনই হওয়া যাবে না। মুমিন হওয়ার জন্য শর্তই হলো আল্লাহ তাআলার এই আকীদায়ে তাওহীদকে মৌলিকভাবে প্রথমে মেনে নিতে হবে। এই আল্লাহ তাআলা যে এক, এই তাওহীদ এটা মৌলিকভাবে 3 ভাগে বিভক্ত। তাওহীদ আসমা,
এক নম্বর কি বললাম? তাওহীদুর রুবুবিয়া, 2 নম্বর তাওহীদুল উলুহিয়া, 3 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এখন আলোচনার শুরুতে একটা কথা দুঃখের সহিত আলোকপাত করতে হয়। আপনারা যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত, আপনারা জানেন গতকাল 21শে বইমেলা হয় যে ঢাকাতে, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলা হয় বাংলা একাডেমির চত্বরে। এই বাংলা একাডেমির চত্বরে যে বইমেলার স্টল বসে, সেখানে এক স্টলের তসলিমা নাসরিন নাস্তিক, যে আল্লাহ তাআলাকে মানেই না, তার বই বিক্রি করা হয়। সেটাকে নিয়ে সেখানে গতকালকে কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে। যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত আপনারা জানেন, তসলিমা নাসরিন একজন স্বীকৃত নাস্তিক। সে বাংলাদেশ থেকে 2000 সালের আগে 1994 সালে এদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে। এই নাস্তিকের বই বিক্রি করার কারণে প্রতিবাদ হয়েছে সেখানে। কারণ যেখানে নাস্তিকের কোনো বই বিক্রি হবে, নাস্তিকের কোনো আলোচনা প্রচার করা হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা সমস্ত মুসলমানের, সমস্ত মুমিনের, সমস্ত তাওহীদবাদী জনতার ঈমানি দায়িত্ব। কারণ নাস্তিক্যবাদের শিকার হওয়ার কারণে সে পৃথিবীতে থাকার নৈতিক অধিকারে হারিয়ে ফেলেছে। যারা আল্লাহ তাআলাকে মানবে না, অথবা যারা গোস্তাখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করবে, গালমন্দ করবে, এদেরকে বলা হয় গোস্তাখে রাসূল। নাস্তিক মানে যারা আল্লাহ পাকের অস্তিত্বকেই মানে না। এই নাস্তিক এবং মুরতাদ, এরা গোস্তাখে রাসূল, এদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। সেই নাস্তিকের বই বিক্রি করার কারণে সেখানে প্রতিবাদ হলো। আমরা আজকে কি দেখলাম মিডিয়াতে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাহেব, তিনি এটাকে উদ্দেশ্য করে একটা প্রতিক্রিয়া তিনি জানাইছেন মিডিয়ার মাধ্যমে। তিনি তাওহীদি জনতাকে উদ্দেশ্য করে বলেছেন, গত 15 বছর আপনারা ইসলামী কালচার ঠিকমতো পালন করতে পারেন নাই। যেমন অল্প আগে হুজুরে বলে গেল, বুঝছেন আপনারা, আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয়ভাবে বিভিন্নভাবে মানুষ হেনস্থার শিকার হয়েছে, পেরেশানির শিকার হয়েছে বিভিন্ন সময়। এই জুলাই আগস্টের বিপ্লবের কারণে ফ্যাসিস্ট সরকারের পতন হলো। তো মাহফুজ সাহেব বলতেছিলেন তাওহীদি জনতাকে উদ্দেশ্য করে যে বিগত 15 বছর আপনারা ইসলামী বিধিবিধান, ইসলামী কালচার ঠিকমতো পালন করতে পারেন নাই। এখন যদি আপনারা সেই আবার আহমকি করেন, তাহলে আপনাদের উপর আবার বিপদ নেমে আসবে। তিনি আমাদের গতকালকে ওখানে তারা প্রতিবাদ করার কারণে এটাকে বর্তমান ভাষায় বলা হয় যে মব জাস্টিস। মব জাস্টিস মানে বিচার বহির্ভূত কোনো আক্রমণ, কোনো গোলযোগ, কোনো হামলা, এটাকে বলা হয় মব জাস্টিস। বিচার করবে তো আদালতে, আদালতের বাহিরে যে কোনো আক্রমণকে, যে কোনো হামলাকে রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে বলা হয় মব জাস্টিস। কথা কি বুঝে আসছে? যে আপনারা যদি মব করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আজকে সতর্ক করলাম, দ্বিতীয়বার আর সতর্ক করা হবে না, কঠোর হুমকি। আমি মাহফুজ সাহেবকে বলবো, এই ক্ষমতার চেয়ার পাইয়া এখনই উন্মাদ হয়ে গেলেন। আওয়ামী লীগ তো একটা এদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। এর দ্বারা বোঝা গেল আওয়ামী লীগ সরকারের উন্মাদ হওয়াটা স্বাভাবিক ছিল। জুলাই এবং আগস্টের গণবিপ্লবের পর যাদের আন্দোলনের বিনিময়ে, রক্তের বিনিময়, জীবনের বিনিময়ে ক্ষমতার মস্তদে বসেছেন, 2 দিন না যেতেই তাওহীদি জনতার বিরুদ্ধে হুঙ্কার, ফিটের চামড়া থাকবে না ইনশাআল্লাহ। তাওহীদবাদী মুসলমানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে পৃথিবীতে কোনো শক্তি টিকে থাকতে পারবে না। আপনারা তো এই কাঠের চেয়ার পেয়ে ক্ষমতার দম্বে অস্থিরতাপূর্ণ আচরণ পেশ করতেছেন। আপনাদের এই চেয়ারের পাওয়ার তো সীমিত, সামান্য। কতটুকু ক্ষমতা পেয়েছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলনায় কিছুই পান নাই।
তিনি তো সারা পৃথিবীতে স্বীকৃত একজন অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। দীর্ঘ 15 বছর যে সকল বিরোধী দলকে তিনি নির্বিঘ্নে দমন নিপীড়ন চালিয়েও শেষ রক্ষা হয়নি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কিনা? আপনারা দেশ ছাড়ারও সুযোগ পাবেন না। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে গাদ্দারি করলে আপনাদের শেষ রক্ষা হবে না। মুসলমানদেরকে তাওহীদি জনতাকে এই ধরনের হুমকি দিয়ে লাভ নাই, কারণ আপনাদের ক্ষমতা, আপনাদের দাম্ভিকতা শেয়ারের সাথে সম্পৃক্ত, আর তাওহীদি জনতার ক্ষমতা আরশের সাথে সম্পৃক্ত। আরশের শক্তির বিরুদ্ধে টেক্কা দিয়ে কোন শক্তি পৃথিবীতে স্থায়ী হতে পারে না, টিকে থাকতে পারে না। এজন্য কবি বলেছেন, মুসল্লা হ্যায় তখতে শাহী হামারা, জায়নামাজ হলো আমাদের রাজকীয় সিংহাসন। খোদা কি ইয়াদ হ্যায় তাকত হামারা, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের শরণ, আল্লাহ পাকের নিকট প্রার্থনা করে হচ্ছে আমাদের মূল শক্তি। তোমরা এই কাঠের চেয়ারে বসে হুমকি দমকি দেবে, আমরা ভোর রাতে তাহাজ্জুদের জায়নামাজে বসে রবের কাছে তোমাদের বিরুদ্ধে বিচার দেব। আমাদের রব তোমাদের বিরুদ্ধে নালিশ গ্রহণ করে তোমাদের ক্ষমতাকে মাটির সাথে মিশিয়ে দিবেন। অতএব কথা বলতে সাবধানে কথা বলতে হবে। এদেশে যারা এই ক্ষমতায় থাকুক, যে কোনো উপায়ে ক্ষমতায় আসুক, তাওহীদবাদী মুসলমানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে জুলুম করে ফ্যাসিস্ট কায়দায় সর্বোচ্চ 16 বছর টিকে থাকা যায়, তার বেশি টিকতে পারে না এই পর্যন্ত। এরশাদ সাহেব 90 বছর ছিলেন, বিগত সরকার 16 বছর ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জোরপূর্বক ফ্যাসিস্ট কায়দায় সর্বোচ্চ 16 বছর টিকা গেছে, এর বেশি টিকতে পারে নাই। অতএব সাবধান হয়ে যান। তাওহীদি জনতার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে কোনো শক্তি টিকতে পারবে না, কারণ মুসলমানের শক্তির সম্পর্ক হলো আরশের সাথে। কার সাথে? আর আরশের সাথে যেই শক্তি, সেই শক্তির সাথে টেক্কা দিলে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা সূরা আনআমের 151 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রবের সাথে কাউকে শরীক করবে না। অতএব আমরা এই কথা সবাই মানসিকভাবে বুঝে শুনে এই কথার উপর সম্পূর্ণ অটল অবিচল থাকব। আমরা পৃথিবীতে ততদিন বেঁচে থাকব আমাদের রবের সাথে কোনো বস্তুকে শরীক করব না, ইনশাল্লাহ। কি বলেন? কারণ মানুষের পরকালের জীবন পুরাটা তাওহীদের উপর ভিত্তি। তাওহীদ যদি কারো ঠিক না থাকে, আকীদায়ে তাওহীদ, যতই রোজা নামাজ করা হোক তার এগুলা কোনো গ্রহণযোগ্য হবে না। তাওহীদ মূল বুনিয়াদ ঠিক থাকার পর ক্ষুদ্র ইবাদত করলেও নাজাতের আশা করা যায়, মুক্তির আশা করা যায়। কিন্তু আকীদায়ে তাওহীদ নষ্ট হয়ে গেলে মানুষ যতই ইবাদত করবে কোনো কাজে আসবে না। এখন কথা হলো, আমাদের সমাজের সব মানুষ কি আকীদায়ে তাওহীদকে যথাযথভাবে মানে পালন করে? যারা নিজেদেরকে মুসলমান মনে করে, নিজেরা সমাজে মুসলমান হিসেবে পরিচিত, তারাও আকীদায়ে তাওহীদকে যথাযথভাবে লালন করে না, ধারণ করে না। এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? আপনাদের কাছে সন্দেহ হতে পারে, এটা কেমন কথা বললো হুজুরে, যে সব মুসলমান আকীদায়ে তাওহীদকে যথাযথভাবে ধারণ করে না, এটা কেমন কথা? হ্যাঁ, এটাই বাস্তব কথা। আমাদের সমাজের সব মুসলমান আকীদায়ে তাওহীদকে যথাযথভাবে ধারণ করে না। কেন? কারণ আকীদায়ে তাওহীদের যে প্রথম অংশ তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেওয়ার আকীদা। আমাদের পালনকর্তা কে? আল্লাহ তাআলা। আমাদের সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আমাদের অভাব অনটন দূর করার মালিক কে? আল্লাহ তাআলা। আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ তাআলা। আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আচ্ছা, এবার বলেন তো দেখি, আমাদের দেশের অনেক মানুষ এমন আছে কিনা মাজারে গিয়ে বিভিন্ন পীর ফকিরের নিকট সন্তান চায় কিনা? তাহলে এরা কি আকীদায়ে তাওহীদুর রুবুবিয়্যার উপরে আছে? এরা এই পীর ফকির মাজারে গাছে গিয়ে লাল সুতা বাঁধে সন্তানের আশায়,
কচ্ছপকে খানা খাবায় সন্তানের আশায়, বিভিন্ন মাজারে গিয়ে ফির ফকিরের নিকট চাইতে হবে একমাত্র কার নিকট? দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে? আল্লাহ তাআলার কাছে সব কিছু চাইতে হবে। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তুমি যদি চলার সময় তোমার এক পায়ের জুতার ফিতা ছিঁড়ে যায়, এই ফিতাটাও চাইবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। অতএব যারা মাজারে গিয়ে সন্তান চায়, সম্পদ চায়, রোগ থেকে মুক্তি কামনা করে, মামলা থেকে পরিত্রাণের মুক্তি কামনা করে, মুসিবত থেকে মুক্তির জন্য কামনা করে, এরা আকীদায়ে তাওহীদের উপর নেই। এরা যারা বাবার কাছে চায়, পীর ফকিরের কাছে চায়, এরা নিজেদেরকে মুসলমান মনে করলেও বাস্তবে এরা মুসলমানের উপরে নেই। এজন্য আকীদায়ে তাওহীদের প্রথম যে শর্ত, প্রথম নাম্বার তাওহীদুর রুবুবিয়া, আমাকে প্রতিপালন করার ক্ষমতা, আমার জীবনে যা কিছু ভালো মন্দ সব আল্লাহ তাআলার হাতে এবং সব আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কথা কি বুঝে আসছে? 2 নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া। আমরা ইবাদত বন্দেগী করি, মানুষ যত ইবাদত করবে সমস্ত ইবাদতের হকদার মুস্তাহিক একমাত্র কে? আল্লাহ তাআলা। এটা হলো তাওহীদুল উলুহিয়া। ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে আর কাউকে বিশ্বাস করা যাবে না, মানা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার সাথে কাউকে আর ইলাহ হিসাবে মানা যাবে না। 3 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার যে নাম রয়েছে 99টি আসমায়ে হুসনা এবং আল্লাহ তাআলার সিফাত, এগুলার সাথেও তাওহীদের আকীদা পোষণ করতে হবে। আল্লাহ তাআলার অনেক গুণ আছে, কিন্তু এই গুণ পৃথিবীর কোনো বস্তুর বা ব্যক্তির হুবহু এই গুণ নাই। এই গুণ শুধু একমাত্র কার সাথে রিজার্ভ? আল্লাহ তাআলার সাথে। যেমন আল্লাহ তাআলা বাসীর, সর্বশ্রোতা, পৃথিবীতে কোথায় কি উচ্চারিত হয় এগুলি সব আল্লাহ তাআলা শোনেন। বর্তমান পৃথিবীতে এই সময় সারা পৃথিবীতে যত শব্দ উচ্চারিত হচ্ছে, সব শব্দ একযোগে একসাথে শুনতেছেন কে? আল্লাহ তাআলা। আমরা কি সব শুনি, সব বুঝি? আমরা আমাদের আশপাশে যে শব্দ হয় এগুলিই শুনি, কিন্তু সব বুঝিও না যা শুনি। কিন্তু সারা পৃথিবীতে যত শব্দ হয়, যত আওয়াজ হয়, সবগুলি একসাথে দেখেন। বাসীর মানে সর্বদশটা, সব কিছু দেখেন। সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে সব কিছু দেখেন কে? আল্লাহ তাআলা। আমরা কি সব কিছু দেখি? আমাদের চোখের সামনে যা আছে তা দেখি। সামিউন, সর্বশ্রোতা, সারা পৃথিবীতে যত শব্দ উচ্চারিত সব শোনেন। খবীরুন, সর্ব বিষয় যিনি খবর রাখেন সারা পৃথিবীতে এই মুহূর্তে যা হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে। এমনকি আপনার মনে কি জল্পনা কল্পনা চলতেছে, মনে মনে কি প্ল্যান করতেছেন, সেটাও কে জানে? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার জন্য যত সিফাতের কথা, যত গুণাবলীর কথা কোরআন ও হাদিসে এসেছে, এইগুলি সব একমাত্র কার জন্যই জানা? আল্লাহ তাআলার জন্যই জানা, আল্লাহ তাআলার জন্যই মানা। আর কারো সাথে এগুলাকে বিশ্বাস করা যাবে না। তাওহীদের এই 3 প্রকারকে যে ব্যক্তি মানবে, বিশ্বাস করবে, সে হচ্ছে মুমিন, সে হচ্ছে তাওহীদবাদী। কথা কি বুঝে আসছে? তাওহীদের 3 প্রকারকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। 1 নম্বর তাওহীদুল উলুহিয়্যা, 1 নম্বর তাওহীদুর রুবুবিয়্যা, 2 নম্বর তাওহীদুল উলুহিয়্যা, 3 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এতক্ষণ যে আলোচনা করা হলো, আলোচনার দ্বারা কি বোঝা গেল? আউয়ালু ওয়াজিবুন আলাল ইবাদ, মানুষের উপর, বান্দার উপর প্রথম ওয়াজিব, প্রথম কর্তব্য, প্রথম দায়িত্ব, ইয়ারিফু আন্না রব্বাহু ওয়াহদাহু, এই কথাকে বিশ্বাস করা, এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করা যে তার রব আল্লাহ তাআলা হচ্ছেন এক। বান্দার উপর প্রথম ওয়াজিব, প্রথম দায়িত্ব হলো এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করা যে বান্দার রব কয়জন? একজন। এটা প্রথম আকীদা। ইয়ারিফু আন্নাহু আউয়াল ওয়াজিবুন আলাল আবদি, বান্দার উপর প্রথম ওয়াজিব হলো ইয়ারিফু, এই কথাকে বিশ্বাস করা মনে প্রাণে যে আন্না রব্বাহু, নিশ্চয়ই তার রব, ওয়াহিদুন, একক,
অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে আর কোনো শরীক নেই, এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করাটা বান্দার উপর প্রথম কি ওয়াজিব, প্রথম ওয়াজিব। ওয়া আন ইউহিদাহু জাল্লা ওয়া আলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এই আকীদা পোষণ করা। ইয়ারিফু আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হুয়া রাব্বু হাযাল কাউন, এবং এই কথা বিশ্বাস করা যে আল্লাহ তাআলাই পুরা পৃথিবীর রব। সারা পৃথিবীতে যাহা কিছু রয়েছে, আমরা যাহা কিছু দেখতেছি এবং যাহা দেখি না, সব কিছুর রব, সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর খালেক, সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়ারিফু আন্নাহু হুয়াল খালিক, এই কথাকে ইয়াকিন করা, বিশ্বাস করা আল্লাহ তাআলাই হচ্ছেন সৃষ্টিকর্তা। আল মালিক, তিনি হচ্ছেন সারা পৃথিবীর মালিক। আর রাজিক, তিনি হচ্ছেন সকল বস্তুর রিজিক দাতা। আল মুদাব্বির, তিনি সারা পৃথিবীতে যা কিছু ঘটতেছে এগুলার পরিচালনাকারী। পৃথিবীর পশ্চিম দিগন্ত থেকে, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হয়, কে উদয় করান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়, কে অস্তমিত করেন? আল্লাহ তাআলা। রাত্র হয়, দিন হয়, এগুলি কার হুকুমে হয়? আল্লাহ তাআলার কুদরতে হয়। এই কথাগুলি বিশ্বাস করা, এটা হলো বান্দার উপর প্রথম ওয়াজিব। এটা হলো বান্দার উপর কি প্রথম ওয়াজিব। এই জন্য আমরা এই আকীদাকে বিশ্বাস করব যে আউয়াল ওয়াজিবুন আলাল আবদি আন ইয়ারিফা রাব্বাহু ওয়া আন ইউহিদাহু জাল্লা ওয়া আলা। বান্দার উপর প্রথম ওয়াজিব, প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য যে আল্লাহ তাআলা তার রব, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা পৃথিবীর একমাত্র মালিক, আল্লাহ তাআলা সকল মাখলুকের রিজিক দাতা, পৃথিবীর সকল কর্ম পরিচালনাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আশ-শাইখ ইব্রাহিম, মুহাম্মদ ইবনে ইব্রাহিম, উনি ওনার কিতাবে লেখেন, ওনার কিতাবের নাম হচ্ছে উসুলুদ্দিন। আশ-শাইখ মুহাম্মদ ইবনে ইব্রাহিম ওনার কিতাব উসুলুদ্দিন নামক কিতাবে তিনি লেখেন যে আন্নাল কাউনা কুল্লাহু খালকান ওয়া তাদবীরান ইয়াশহাদু, এই তামাম পৃথিবী এই কথার সাক্ষ্য দেয়, এই কথার স্বীকারোক্তি প্রদান করে যে পৃথিবীর সৃষ্টিকর্তা হিসাবে, পৃথিবীর পরিচালনাকারী হিসাবে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেয়। যেমন কবি বলেছেন ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, পৃথিবীর সকল বস্তুর মধ্যে এই কথার ইঙ্গিত রয়েছে। কোন কথার? তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, যে পৃথিবীর সকল বস্তু এই কথার উপরে ইঙ্গিত বহন করে, দালালত করে যে আল্লাহ তাআলা একক। তো শেখ মুহাম্মদ ইবনে ইব্রাহিম তিনি তার এই কথার উপরে দলিল এনেছেন সূরা আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। হে জগতের মানুষ, তোমরা শুনে রাখো, এই সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ তাআলা এবং বিধানের মালিকও আল্লাহ তাআলা। এই কথাও বিশ্বাস করতে হবে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এবং রাত্র দিনের যে বিবর্তন হয়, দিন যায় রাত্র আসে, রাত্র যায় দিন আসে, কখনো দিন বড় হয় রাত্র ছোট হয়, কখনো রাত্র বড় হয় দিন ছোট হয়। এই রাত্র দিনের পরিবর্তনের মালিক, এবং সারা পৃথিবী বিভিন্ন প্রকারের তৃণলতা, বিভিন্ন প্রকারের সৃষ্টির যে বৈচিত্র্য, এগুলি সব, এবং মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন, এই সবগুলি কুল্লু যালিকা ইয়াদুল্লু আলা আন্নাল খালিকাল আযীম ওয়াহিদুন লা শারীকা লাহ। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন সূরা গাফিরের 62 নম্বর আয়াতে, যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি আল্লাহ হচ্ছেন তোমাদের রব। আল্লাহ তাআলার এই কুদরতের উপর কখনো কি চিন্তা ফিকির করে দেখেছেন? এই শুধু একটা রাত্র দিনের উপর চিন্তা করে দেখেন, রাত্র দিনের যে পরিবর্তন, কখনো রাত্র বড় হয় দিন ছোট হয়, এখন দিন আস্তে আস্তে বড় হইতেছে, আবার কখনো দিন বড় হয় রাত্র ছোট হয়। এই ক্ষমতাটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। বর্তমানে এই আধুনিক যুগে, প্রযুক্তির যুগে পৃথিবীর মানুষের কত শক্তি আমরা দেখতেছি, পৃথিবীতে কত পরাশক্তি রয়েছে, সারা পৃথিবীতে কত পরাশক্তি রয়েছে না? তাদের পারমাণবিক বোমা সহ বিভিন্ন অস্ত্র রয়েছে, মুহূর্তের ভিতরে সারা পৃথিবীকে তারা ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে।
এই আধুনিকায়নের যুগে পৃথিবীতে কত শক্তি মানুষ অর্জন করেছে, কিন্তু সারা পৃথিবীর সমস্ত পরাশক্তি